হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি চমৎকার সুন্দর একটি ব্রাসলাইটের টিউটোরিয়াল। আর এই ব্রাসলাইটে আমি পার্ল আর কুশি কাটা দিয়েই তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি বড় সাইজের কিছু পার্ল নিয়েছি আর নিয়েছি 9 তার সুতা। এখানে আমি ল্যাভেন্ডার কালার সুতাটা নিয়েছি আর হুক নিয়েছি 11 নম্বর। তো প্রথমে আমি সুতার মাথায় সুই গেঁথে নিয়েছি, একটি সুই গেঁথে নিয়েছি এবং কিছু পার্ল আমি সুইয়ের মাধ্যমে গেঁথে নেব। তো এভাবে করে আমি প্রত্যেকটি পার্ল গেঁথে নিব। আর এখানে আমি 10টি পার্ল নিয়েছি। তো এখন আমি সুইটা বের করে নিয়েছি আর সুতার মাথায় একটি স্লিপ নট দিয়ে দিয়েছি। আর স্লিপ নট দিয়ে দিয়েছি। এখন কি করব, প্রথম একটি পার্ল নিব টেনে আর কি, তাহলে সহজ হয় জিনিসটা। টেনে নিয়েছি, টেনে নেওয়ার পরে পার্লটি স্লিপ নটের মাঝে নিয়ে এসেছি। এখন কি করব, ভালো করে এর ভেতরে জয়েন দিয়ে দিব। এই তো বন্ধুরা, জয়েন করে দিয়েছি পার্লটি আমরা। তো এরপরে আমরা কিছু চেন করে নেব। তো এখানে আমি টোটাল চেন করেছি 40টার মতো। তো আপনারা হাতের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তো এখন আমি আরও 3টি চেন এক্সট্রা করব। তো এই আর 4 নাম্বার যেখানে আমি ধরে রেখেছিলাম, 4th যে চেন, সেখানে আমি টুগেদার ডাবল ক্রোশি করব। বন্ধুরা দেখতেই থাকুন আমি কিভাবে কাজটি করছি। একসাথে টুগেদার ডাবল ক্রোশি করব। তো আপনারা যারা টুগেদার ডাবল ক্রোশি পারেন না, তারা বুঝে নিতে পারেন যে আমি কিভাবে ডাবল ক্রোশিটি করছি। তো এভাবেই আমি একবার লোপ টেনে বের করে নিয়েছি, অর্ধেক মানে হাফ ডাবল ক্রোশি করে নিয়েছি। তো আমি আরেকবার ডাবল ক্রোশি করে নিয়েছি, অর্থাৎ 2বার। এখন আমি 3বার করেছি। তো আমি এখানে 4বার ডাবল ক্রোশি করব। তো 4বার ডাবল ক্রোশি করে আমি একসাথে লোপগুলো টেনে নেব। এই তো তো এইভাবে আমি টেনে নিয়েছি। তো এখন একটি চেন করে আমি জয়েন করে দিয়েছি। এখন আমি আবার একটি পার্ল নেব। তো পার্ল নিয়ে এখন আমি এই কাজটি কীভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন। পার্লের নিচ থেকে হুকটা বের করব, বের করে মাথার যে সুতাটা আছে সেটা আমি আস্তে করে পার্লের ভেতর দিয়ে বের করে দেব। তো এভাবে কাজটি দেখতে খুব সুন্দর লাগে। তো এখন আমি আবার এখানে 4টি চেন করে নিয়েছি, ঠিক আছে। 4টি চেইন করে লাস্ট যে চেন আছে সেখানে আমি হাফ ডাবল ক্রোশি করব। একবার করে নিয়েছি, 2বার। তো এমন করে আমি 4বার টুগেদার ডাবল ক্রোশি করব। সরি বন্ধুরা, আমরা টুগেদার ডাবল ক্রোশি করব। তো একসাথে লোপগুলো টেনে নেব। তো এই তো জয়েন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখনই। তো এখন আমি আবার পার্ল নেব। পার্ল নিয়ে আবার নিচ থেকে, পার্লের নিচ থেকে হুকটা বের করে আস্তে করে বের করে নেব সুতাটা। তো এভাবে আমি কাজটি করব। এখন আমি আবার চেন করছি। তো এখানে আমি 4টি চেন করেছি এবং 4th যে চেনটা আছে সেখানে, অর্থাৎ লাস্ট যে চেন আছে সেখানে আমি টুগেদার ডাবল ক্রোশি করব। তো বন্ধুরা এভাবে আমি এইভাবেই আমি ব্রেসলাইটের 9টি পার্ট করব, অর্থাৎ 9টি পার্ল করব। 9টি পার্লে আমি এভাবে করে করে একটি পার্ল নিয়ে নিয়ে টুগেদার ডাবল ক্রোশি করব। একদম ইজি একটি প্যাটার্ন, আপনারা চটজলদি এই ব্রেসলাইটটি বানিয়ে ফেলতে পারবেন, যে কেউই বানাতে পারবেন। তো এই যে আমি কিন্তু কমপ্লিট করে ফিরে এসেছি। এখন লাস্টের মাথায় আমি এসে চেন করে নেব। সেমভাবে আমি এখানে আবার 40টি চেন করে নিয়েছি। 40টি চেন করে এখন পার্ল একটি নিয়ে লাস্ট যে পার্লটা আছে সেটা আমি শেষ মাথায় এসে আবার জয়েন করে দিয়েছি। এখন একটি চেন করে আমি সুতাটা কেটে ফেলব। তো
তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল। আর এখানে যে বাড়তি সুতাটা আছে আপনারা চাইলে রাখতেও পারেন, আবার নাও পারেন। সুই সুতার মাধ্যমে ভালো করে ভেতরে ফিনিশিং দিয়ে দিয়েছি। এই তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি বিউটিফুল ব্রেসলাইট। আর এই টিউটোরিয়ালটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।